স্মৃতি কার্টুন হাউস। কি গো, বেলা যে পড়ে এলো, আজ এখনো বসে বসে হাঁড়ি কলসি তৈরি করছো? বেচতে যাবে না হাটে? হ্যাঁ, এই তো এইবারেই বেরিয়ে পড়বো। এই কলসিখানা শেষ করেই বেরোবো। আর হাটে গিয়েই বা কি হবে বলো? কেন গো, এমন কথা বলছো কেন? কেন আবার? প্রতিদিন হাটে যাচ্ছি হাঁড়ি কড়া নিয়ে, আর তা ফিরিয়ে নিয়ে চলে আসছি। একটাও তো বেচতে পারি না। তা বটে। আচ্ছা, আমাদের তৈরি মাটির হাঁড়ি কলসি কেউ কেনে না কেন বলো তো? না না, শুধু আমাদের কেন, কোনো কুমোরেরই মাটির হাঁড়ি কলসি বিক্রি হচ্ছে না। এখনকার মানুষ কত আর মাটির হাঁড়ি কলসি ব্যবহার করে বলো? তা হোক, তাও যে কটা তৈরি করেছো নিয়ে হাটে যাও। একটা দুটো যা বেচা যায় তাই ভালো। হ্যাঁ, এই যাচ্ছি এবার। কিরে হরিহর, ব্যস্ত নাকি? আরে, নায়েব মশাই যে! আমার কি সৌভাগ্য! নায়েব মশাইয়ের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে। আসুন আসুন নায়েব মশাই, আসুন ভেতরে আসুন। না না, আমার ভেতরে যাওয়ার সময় নেই। শোন, তোকে একটা কথা বলতে এলাম। জমিদার মশাই তোকে দেখে পাঠিয়েছেন। শিগগিরই গিয়ে জমিদার মশাইয়ের সাথে দেখা করে আয়। জমিদার মশাই আমায় ডেকে পাঠিয়েছেন? কেন নায়েব মশাই, আমি কি কিছু দোষ করে ফেলেছি? আরে না রে বাবা না, এত ভাবছিস কেন বলতো? জমিদার মশাই বাঘ না ভালুক? এত ভয় পাচ্ছিস কেন? যা গিয়ে জমিদার মশাইয়ের সাথে দেখা কর, কি বলেন শুনে আয়। কি ব্যাপার বলো তো, হঠাৎ জমিদার মশাই ডেকে পাঠালেন কেন? জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। না, এখনই যাই জমিদার মশাইয়ের কাছে। আজ আর হাটে যাওয়া হবে না দেখছি। তাই ভালো, তুমি এক্ষুনি জমিদার মশাইয়ের কাছ থেকে আগে ঘুরে এসো। কি ব্যাপার হরিহর ভাই, নায়েব মশাইকে দেখলাম মনে হলো? হ্যাঁ, নায়েব মশাই এসেছিলেন বটে। তা কি বললেন এসে? জানি না, কিছুই বললেন না। বললেন জমিদার মশাইয়ের সাথে গিয়ে একবার দেখা করতে। যাই ঘুরে আসি একবার জমিদার মশাইয়ের কাছ থেকে। সে কি গো, হাট বাজারের সময় এখন জমিদার মশাইয়ের সাথে দেখা করতে যাবে? তাহলে তো আর হাটে যাওয়া তোমার হলো না আজ। না, আজ আর হাটে গিয়ে লাভ নেই। আগে জমিদার মশাইয়ের কাছ থেকেই ঘুরে আসি। তাই যাও, আমি আর কি করি, আজ একাই হাটে যাই। কি ব্যাপার হলো, হঠাৎ নায়েব মশাই এসে হরিহরকে জমিদার মশাইয়ের কাছে যেতে বললেন কেন? জমিদার মশাই হঠাৎ হরিহরকে ডেকে পাঠালেন কেন? ব্যাপারটা জানতে হচ্ছে তো। হুজুর, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তুই হরিহর কুমোর তো? আগে হ্যাঁ হুজুর, আমি হরিহর কুমোর। শোন হরিহর, পরের মাসে আমার মেয়ের জন্মদিন। সেদিন উপস্থিত সমস্ত অতিথিকেই আমি একটি করে মাটির কলসি উপহার দিতে চাই। আমি শুনেছি এ গ্রামে তোর হাতের কাজই সব থেকে ভালো। তাই আমি তোকে এই কাজের বরাত দিচ্ছি। আমার 1,000টা মাটির কলসি লাগবে। আগে হুজুর, 1,000টা মাটির কলসি? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হুজুর। ঠিক আছে, তাহলে তুই কাজ শুরু করে দে। তবে হ্যাঁ,
প্রত্যেক কলসিতে যেন সুন্দর কলকা থাকে। আগে হ্যাঁ হুজুর, সমস্ত কলসিতে সুন্দর করে কলকা করে দেবো। ঠিক আছে, তাহলে তুই এখন আয়। যাওয়ার সময় অগ্রিম কিছু অর্থ নিয়ে যাবি। ঠিক আছে হুজুর, ঠিক আছে। আমি তাহলে আসি এখন। যাক বাবা, বড় একটা কাজের বরাত পেলে, কি বলো? হ্যাঁ গো বউ, যদি ভালোভাবে কাজ করে দিতে পারি না, জমিদার বাড়ি থেকে আরো কাজ পাবো। যাক বাবা, তাও ভালো। শোনো না, তুমি বরং কাল থেকেই কাজে লেগে পড়ো। বেশি দেরি করে লাভ নেই, দেখতে দেখতে একটা মাস কেটে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, আমি কালকেই যাব মাটি কিনতে। কি হে হরিহর ভাই, তোমার তো কোনো পাত্তাই নেই। তুমি তো হাটে যাওয়া বন্ধই করে দিয়েছো, কি ব্যাপার গো? না না, ব্যাপার আবার কি হবে বলো? হাটে যেতে এখন আর মন চায় না, তাই কিছুদিন যাচ্ছি না। কিছুদিন পর থেকে আবার যাব হাটে। না, ব্যাপারটা তো আমার ঠিক সুবিধার লাগছে না। হরিহর মনে হচ্ছে কিছু লুকোচ্ছে। সেদিন জমিদার মশাই ওকে ডেকে পাঠালেন, তারপর থেকেই তো ওর হাটে যাওয়া একদম বন্ধ হয়ে গেছে। কিন্তু ওদিকে হাঁড়ি কলসি তো তৈরি হয়েই যাচ্ছে, এগুলো তাহলে যাবে কোথায়? আচ্ছা, জমিদার বাড়ি থেকে কোনো কাজ পায়নি তো? ব্যাপারটা জানতে হচ্ছে তো। যাক বাবা, সময়ের আগেই তোমার সমস্ত কলসি তৈরি শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার ভালোই ভালোই এগুলো জমিদার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারলেই শান্তি। হ্যাঁ গো, অনেকদিন পর কটা টাকার মুখ দেখবো। তুমি এগুলো কালই জমিদার বাড়িতে পৌঁছে দাও, বুঝলে? হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! সমস্ত কলসিগুলো এভাবে ভেঙে গেল কি করে? রাতের অন্ধকারে এই কলসিগুলোকে নিশ্চয়ই কেউ ভেঙে দিয়ে গেছে, জানো? না হলে কলসি তো আর নিজে নিজে ভেঙে যায় না। ঝড় বৃষ্টি কিছু হয়নি, শুধু শুধু কলসিগুলো কিভাবে ভেঙে যায়? নিশ্চয়ই কেউ জানতে পেরেছে তুমি জমিদার বাড়ি থেকে বড় কাজের বরাত পেয়েছিলে, তাই এসে এইসব ভেঙে দিয়ে গেছে। এখন কি হবে বলো তো? কি আর হবে, একটাই মাত্র বড় কাজ পেয়েছিলাম, তাও গেল। ভেবেছিলাম এবার জমিদার বাড়ি থেকে বেশ কিছু কাজের বরাত পাবো, তা তো আর হবেই না। এই কাজটাও শেষ করতে পারলাম না। এবার যে জমিদার মশাই আমার কি অবস্থা করবে আমি জানি না। বড় মুখ করে বলে এসেছিলাম সমস্ত কলসি সঠিক সময় দিয়ে যাব, এবার আমি যে কি করি? শোনো, আমি বলি কি, এত চিন্তা ভাবনা না করে আবার তুমি শুরু করো। দেখবে সময়ের আগে ঠিক শেষ হয়ে যাবে। এখনো বেশ কিছুদিন হাতে সময় আছে। নতুন করে যে শুরু করব, টাকা কোথায় পাবো? অত মাটি কিনতে টাকা লাগবে না? ঘরে কি এত টাকা আছে
যে আমি এত মাটি কিনে নিয়ে আসবো? তুমি এত চিন্তা করো না, দেখবে ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। শোনো, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে ভাবো, কিছু না কিছু উপায় বার করতেই হবে। আমি একটু বাজার থেকে ঘুরে আসছি, ঘরে কিছু নেই, কিছু না কিনে আনলে রান্না করতে পারবো না। আমি আসি। আচ্ছা, এখানে কি হয়েছে? এত ভিড় কেন এখানে? কি হয়েছে? রমলাদি আজকে আচার নিয়ে এসেছে, এত সুন্দর আচার। আর এই বাজারে তো কেউ আচার বেচে না, তাই রমলাদির কাছ থেকে আচার কেনার জন্য সবাই ভিড় করেছে। কি বললো? আচার বেচছে? আর সেই আচার কেনার জন্য এত ভিড়? আমিও তো খুব ভালো আচার করতে পারি, আমার আচার সবাই খেতে ভালোবাসে। আর এই বাজারে কেউ আচার বেচেও না। আমি যদি কাল থেকে আচার বেচা শুরু করি, আচার বেচে যে টাকা পাবো, সেই টাকায় তো তাহলে মাটি কিনে জমিদার মশাইয়ের কাজটা শেষ করা যাবে। আচার নিয়ে যান, আচার, সুন্দর স্বাদের আচার নিয়ে যান। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাবা, সব আচার বিক্রি হয়ে গেছে, আর বেশ কিছু টাকাও হাতে এসেছে। যাই, বাড়ি যাই। এই নাও, এই টাকাগুলো রাখো। আজকে আচার বেচে এই টাকাগুলো পেয়েছি, আবার কাল যাব আচার বেচতে। আচার বেচে বেচে এইভাবে টাকা জমিয়ে সেই টাকায় মাটি কিনে জমিদার মশাইয়ের কাজটা তুমি শেষ করবে, বুঝলে? আমি কালই মাটি কিনতে যাব। এই টাকাতে যে একটুকু মাটি হয়, সেটুকু মাটি আমি কিনে এনে কাজ শুরু করব। যাক বাবা, সময়ের আগে শেষ পর্যন্ত মাটির কলসিগুলো তৈরি শেষ হলো। তুমি কাল গিয়ে সমস্ত কলসি দিয়ে এসো, এখনো একটা দিন হাতে সময় আছে, জমিদার মশাই খুশিই হবেন। তা তো যাব, তবে আজ রাতটা আমি দাওয়ায় বসে পাহারা দেবো। দেখবো আমার হাঁড়ি কলসির কাছে কে আসে। ও কি শ্যামলদা, তুমি এত রাতে আমার উঠোনে এসে কি করছো? হাতে দেখছি একখানা লাঠি। আমার কলসিগুলো ভাঙতে এসেছো বুঝি? তার মানে আগের কলসিগুলো তুমিই ভেঙেছিলে? না, মানে, না, আমি কলসি কেন ভাঙতে আসবো? না না, আমি তো এমনি এমনি এসেছিলাম। সত্যি করে বলো, তুমি এত রাতে আমার কলসিগুলোই ভাঙতে এসেছিলে? আমি জানি
সত্যি কথা বলো, না হলে কিন্তু আমি জমিদার মশাইকে গিয়ে সব কথা বলে দেবো। না ভাই, জমিদার মশাইকে গিয়ে কিছু বলিস না, আমাকে এবারের মতো ক্ষমা করে দে। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আসলে আমাদের হাটে তো এখন খুব একটা হাঁড়ি কলসি বেচা যায় না, তাই তোকে এত বড় কাজ পেতে দেখে খুব হিংসা হয়েছিল। কিছু মনে করিস না ভাই, আমাকে এবারের মতো ক্ষমা করে দে। আমি আর কখনো তোর কোনো ক্ষতি করার চেষ্টা করব না। ঠিক আছে, তোমায় ক্ষমা করে দিলাম। আমরা একসাথে রোজ হাটে যাই, একসাথে আমরা হাঁড়ি কলসি বেচি, আমাদের এতদিনের বন্ধুত্ব, তাই তোমায় ক্ষমা করলাম। চলে যাও এখান থেকে, আর কোনোদিনও যেন আমি এখানে তোমায় না দেখতে পাই। বাহ, কলসিগুলো জব্বর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোর হাতের কাজ সত্যিই ভালো। এই কে আছিস, কলসিগুলো ভেতরে নিয়ে যা। হরিহর, ন্যায় মশার কাছ থেকে তোর বাকি পাওনাটা নিয়ে যাস। আর হ্যাঁ, তোর কাজ আমার খুব ভালো লেগেছে। সামনে কালী পুজো আসছে, আমি আবার তোকে ডেকে পাঠাবো। তুই আসবি তখন, আমার বেশ কিছু প্রদীপ লাগবে, তখন তোকে সব বুঝিয়ে বলে দেবো। এখন তুই যা, যাওয়ার সময় ন্যায় মশার কাছ থেকে নিয়ে যাস। দেখেছো, আমি তোমায় বলেছিলাম না, সৎ পথে থাকলে ঠিক কোনো না কোনো উপায় বেরিয়ে যাবে। সঠিক সময় জমিদার মশাইয়ের কাজ শেষও করা গেল, আর নতুন কাজের বরাতও পাওয়া গেল। এবার দেখবে আর আমাদের কোনো কষ্ট থাকবে না, জমিদার মশাইয়ের কাছ থেকে আমরা আরো কাজ পাবো। তা যা বলেছ, তবে তোমার আচারের জন্যই এই যাত্রায় বেঁচে গেলাম। শুধু তাই না, আরো বেশ কিছু বড় কাজও পেলাম। তোমার হাতের আচার সত্যিই ধন্য।